আজকের আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখাবো যারা হচ্ছে ল্যান্ডলেস ভূমিহীন মানুষ, যাদের তেমন কোনো জমি নেই চাষবাস করে খাওয়ার জন্য, এমন মানুষদের জন্য আজকের এই ভিডিওটা। তো তারা কিভাবে বাড়িতে ছোট্ট পরিসরে এবং ছোট্ট জায়গার মধ্যে নিজের বাসস্থানের মধ্যে আধুনিক টেকনিকে কিভাবে তারা নিজেদের রান্নাঘরের জন্য, নিজেদের ঘরে খাওয়ার জন্য কিচেন গার্ডেন বাগান করতে পারে, বা ছোট সবজি বাগান করে সেখান থেকে নির্বিষ ফসল উৎপন্ন করে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। সেই জন্য আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও। তো আশা করি সকলের ভালো লাগবে, দেখতে থাকুন। দেখুন, এখানে এটা হচ্ছে বিনস গাছ লাগানো আছে বেশ কয়েকটা, ছোট একটা ট্রের মধ্যে দিয়ে, এবং উঁচু করে মাচা তৈরি করে দেখতে পাচ্ছেন। নিচের জায়গাটা গৃহস্থ তার নিজের মতো করে ব্যবহার করতে পারবে, এবং একটু উঁচুতে সেখানে এই ট্রের মাধ্যমে, ভাঙা ট্রে, সেই তাতে মাটি দিয়ে এবং কিছু গোবর সার দিয়ে এখানে কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন। এখানে এই শিম গাছ একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা শিম গাছটা খুব ভালো গ্রোথ করেনি, কেননা এর শুরুতেই একটু জলের ঘাটতি হয়ে গিয়েছিল। এখানে দেখুন লঙ্কা গাছ লাগানো আছে একটা ছোট ভাঙা বালতির মধ্যে দিয়ে, এখানে লঙ্কা গাছ লাগানো আছে। এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি, দেখুন বেগুন গাছের গ্রোথ দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এতে কোনো কেমিক্যাল, রাসায়নিক সার ব্যবহার হয়নি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা চিচিঙে গাছ অলরেডি চিচিঙে গাছে ছোট ছোট বাতি এসেছে, চিচিঙে ধরেছে এবং ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাউ গাছটার একটা সমস্যা হয়েছিল, লাউ গাছ বলা ভুল হচ্ছে, কুমড়ো গাছ। তো কুমড়ো গাছটাই মধ্যে একটা সমস্যা হয়ে গেছিলো, ও জলের ঘাটতিতে খুব ভালো হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট চিচিঙে ধরেছে, এটাও ওই চিচিঙে গাছটা ওখানে দেখুন, ওখান থেকেই শুরু হয়েছে ওই ট্রে থেকে। এবং এখানে দেখুন, এখানে এই চিচিঙে ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারেও ছোট মাচা, এবং সামনে এখানে খামার হিসাবে জায়গাটা ব্যবহার হচ্ছে, এখানে গরুর থাকার জায়গা আছে এই ছোট পরিসরের মধ্যে। দেখুন এখানে মূলা দেওয়া ছিল, কত সুন্দর মূলা হয়েছে। পালং, এখান থেকে কয়েকবার পালং কেটে খাওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত পালং এখানে হচ্ছে। এখানে দেখুন এই মূলা, এইভাবে গরুর থাকার বা গরু রাখার জায়গার সেখানে কিন্তু এই ছোট ছোট বোতল কেটে সেই বোতলগুলো সব জয়েন্ট করে এবং তার মধ্যে মাটি দিয়ে খুব সুন্দর করে একটা কিচেন গার্ডেন বাগান করা হয়েছে। এখানে ধনে পাতা দেওয়া ছিল, ধনে পাতাগুলো সব তুলে খাওয়া হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে ঘরোয়াভাবে কিচেন গার্ডেন বাগান তৈরি হয়ে গেছে।